আচ্ছা, তখন এটার এই ক্লিপার সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যেটা হচ্ছে আমার কোন একটা ওয়েভফর্ম আছে। সাপোজ এটা একটা আমার ওয়েভফর্ম দেওয়া। হয় আমার হচ্ছে উপরের অংশটুকু রেখে নিচেরটুকু সে কাট করে দিবে বা হচ্ছে আমার আরেকটা ওয়েভফর্ম হয় হচ্ছে উপরেরটুকুর সে কাট করবে, নিচেরটুকু রাখবে। মানে হচ্ছে একটা স্পেসিফিক ওয়েভফর্ম এ আমার কাট করবে। এটা হচ্ছে বেসিক্যালি ক্লিপার সার্কিট কাজ করে। সো ১ম এ ক্লিপার সার্কিটকে হচ্ছে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিরিজ। সিরিজে কি হয় যে আমার হচ্ছে লোড রেজিস্ট্যান্স এর সাথে ডায়োডটা হচ্ছে সিরিজে থাকে। ঠিক আছে? এটা আমার হচ্ছে সরি লোড রেজিস্ট্যান্স এটা না নিচে থাকে। এই যে এটা হচ্ছে আমার সিরিজ ক্লিপার। এখন এই জিনিসটা কেমনে কাজ করতেছে? আমরা ধরতেছি হচ্ছে এটা একটা আউটপুট, সরি ইনপুট। আমার সাইন ওয়েভ দেওয়া যেখানে হচ্ছে এটা Vm। তাহলে এই জিনিসটা কি হবে? মাইনাস Vm। তাহলে আমার ফার্স্ট হাফ সাইকেলের জন্য আমি চিন্তা করি এই হাফ সাইকেলে যখন এখান থেকে এখানে যাচ্ছে পোলারিটি কোন দিকে? এদিকে প্লাস এদিকে মাইনাস না? তাই তো? তাহলে এখানে হচ্ছে V out। তাহলে এখন হচ্ছে এই জায়গায় ডায়োডটা কি হয়ে গেছে? ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। তাহলে ফরওয়ার্ড বায়াসের ডায়োড মানে কি? আমি হচ্ছে এটাকে একটা ক্লোজ সার্কিট হিসেবে ধরতে পারি। সো জিনিসটা হচ্ছে ক্লোজ সার্কিট। তাহলে এখন হচ্ছে আমার V ইনপুট কি হচ্ছে? V ইনপুট হচ্ছে এখান থেকে পুরা ওয়েভফর্মটা এখানে যাচ্ছে না। এখানে হচ্ছে VI। তাহলে আমি যদি এখানে কিরশফ ল এপ্লাই করি, এই জায়গায় যদি প্লাস মাইনাস দেই, তাহলে হচ্ছে আমার প্লাস V আউটপুট মাইনাস হচ্ছে VI ইকুয়ালস টু 0। তার মানে কি? V আউটপুট ইকুয়ালস টু VI। তাহলে আমি ইনপুটে এই জিনিসটা দেখতে পারবো। তাহলে আমার যখন নেগেটিভ হাফ সাইকেলে যাবে কি হবে? আমার এখানে ২ টা ডায়োড ছিল। এটা হচ্ছে আমার ডায়োডটা এদিকে ছিল। আর এটা হচ্ছে V আউটপুট। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে পোলারিটি উল্টে যাবে, তাই না? সরি। উপরে হচ্ছে নেগেটিভ যাবে, নিচে হচ্ছে পজিটিভ যাবে। এই যে নেগেটিভ, এখানে পজিটিভ। তাহলে কারেন্ট এখন এইদিকে ফ্লো হচ্ছে। এটা হচ্ছে V ইনপুট। এখন যদি কারেন্টটা এদিকে ফ্লো হয়, আমার তো এই কি ডায়োড রিভার্স বায়াস হয়ে গেছে না? মানে কি ওপেন সার্কিট। তাহলে আমার এই জায়গায় আউটপুট কি আসবে? V আউটপুট ইকুয়ালস টু 0 না? হুম, তার মানে আমার কি নেগেটিভ হাফ সাইকেলের জন্য হচ্ছে ওয়েভফর্মটা এরকম। তারপর আবার সেম কাহিনী হবে পজিটিভ হাফ সাইকেলে। আবার নিজে। তাহলে ওয়েভফর্মটা এভাবে কিছুটা আসবে। তাহলে ও কি করছে যে এই নিচের অংশটুকু হচ্ছে ও ক্লিপ করে দিছে। এটুকু না দিয়ে জাস্ট আমার উপরের অংশটুকু দিচ্ছে। ঠিক আছে না? বুঝছো সেই ঠিক পর্যন্ত? আছে। এখন এই যে বুঝছি। ডায়োডটা হচ্ছে আমরা আইডিয়াল কেস কনসিডার করছি। এখন ডায়োডটা যদি স্যার আইডিয়াল কেস দেখায় নাই বা যদি আইডিয়াল কেস না হয় জাস্ট হচ্ছে ডায়োডটাকে রিপ্লেস করে একটা ০.৭ ভোল্টের সোর্স দিয়ে ব্যাখ্যা করা যায়। তাহলে এখানে প্লাস মাইনাস তাহলে তখন আউটপুট কি হবে? আউটপুট অবশ্যই 0 হবে না। এটা হচ্ছে ০.৭ ভোল্ট। কারণ হচ্ছে কি হ্যাঁ, তাহলে হচ্ছে আমার এখানে আউটপুট কি হবে? যে VI মাইনাস হচ্ছে V0 আর হচ্ছে এদিক থেকে মাইনাস ০.৭। তাহলে কি V আউটপুট হচ্ছে আমার V ইনপুট মাইনাস হচ্ছে ০.৭। বুঝছো? এখানে হচ্ছে ০.৭ এর ড্রপ থাকে এটা কি এই নন জায়গাটায়। আইডিয়াল? হ্যাঁ, নন প্র্যাকটিক্যাল? লিনিয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল যেটা আরকি। আচ্ছা এখানে হচ্ছে ওভারঅল ভোল্টেজটা হচ্ছে সরি এটা তো রিভার্স বায়াস এর ক্ষেত্রে ডাইরেক্ট ওপেন সার্কিট। ফরওয়ার্ড বায়াস এর ক্ষেত্রে হবে এটা। এই যে ফরওয়ার্ড বায়াস এ কি হয়? আমার হচ্ছে সার্কিটটা এরকম। তাহলে এই যে ফরওয়ার্ড বায়াস না? ফরওয়ার্ড বায়াস আমরা কি জানি? আইডিয়াল ক্ষেত্রে হচ্ছে এখানে 0 ড্রপ হওয়ার কথা। বাট প্র্যাকটিক্যাল ক্ষেত্রে 0 ড্রপ হয় না। একটা ০.৭ এর ড্রপ থাকে। এটাকে হচ্ছে আমি একটা সোর্স দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এখানে হচ্ছে V ইনপুট, এটা হচ্ছে V আউটপুট। প্লাস মাইনাস। তাহলে কারেন্ট এদিকে ফ্লো করতেছে। তাহলে আমার কি আসে? V আউটপুট মাইনাস VI প্লাস হচ্ছে ০.৭ ইকুয়াল টু 0। তাহলে V আউটপুট কি আসে? VI মাইনাস হচ্ছে ০.৭। বুঝছোস? বুঝছি। প্র্যাকটিক্যাল তখন হচ্ছে V আউটপুটটা আর কি যে ০.৭ ড্রপ খায় একটা। ঠিক আছে? এটা গেল একটা কম্বিনেশন। এটা হচ্ছে নিচের দিকটা করতেছে। তারপরে নেক্সট এ যদি আমরা যাই, এখানে হচ্ছে আরেকটা আছে। ডায়োডটা হচ্ছে এইদিকে। তাহলে V আউটপুট, এই জায়গায় হচ্ছে V ইনপুট। আমার ওইখানে হচ্ছে ওয়েভফর্মটা আবার আমি সাইন ওয়েভই ধরলাম। সাইন ওয়েভ না দিয়ে এখানে যেকোনো একটা ওয়েভ দিতে পারে। সমস্যা নেই। স্কয়ার ওয়েভও দিতে পারে।
আমার জিনিসটা তো সেম আসবে। এখানে হচ্ছে Vm আর এই জায়গায় হচ্ছে -Vm। তাহলে যখন হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল, কারেন্ট কি এইদিকে। তাহলে এই ডায়োডটা কি হচ্ছে রিভার্স বায়াস না? হুম, তার মানে কি এটা হচ্ছে ওপেন। তার মানে এখানে V আউটপুট কত? 0। 0 তার মানে এখানে হচ্ছে এই জিনিসটা এরকম। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? আমরা আইডিয়াল কেস দিয়ে কথা বলি তাহলে পজিটিভ। VI minus পজিটিভ। 1/2 তাহলে হচ্ছে কি? এই জায়গায় হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তাহলে V আউটপুট ইকুয়াল টু V ইনপুট মানে হচ্ছে এই জায়গায় একটা থাকবে। তাহলে সেম জিনিসটা কন্টিনিউ স্কয়ার হবে। হবে। হুম, স্কয়ার। হুম, আর যদি এই কেসে হচ্ছে এটা যদি আইডিয়াল কনসিডার করি, তাহলে সেম কাহিনী আবার চলে আসে। এই জায়গায় হচ্ছে একটা 0.7 এর ভোল্টেজ ড্রপ থাকে। তাহলে প্লাস মাইনাস তাহলে কারেন্ট হচ্ছে আমার এই দিক দিয়ে যাচ্ছে। এখানে প্লাস মাইনাস ধরলাম। তাহলে হচ্ছে তোর মাইনাস V0 মাইনাস 0.7 মাইনাস VI ইকুয়ালস টু 0। তাহলে V0 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস VI প্লাস হচ্ছে 0.7 কিছু একটা এরকম আসে। ঠিক আছে? নেগেটিভ ভোল্টেজে আসার কথা ছিল এই যে নেগেটিভ ভোল্টেজ। আচ্ছা এই জায়গায় যদি আমি পোলারিটি চেঞ্জ করি তাহলে V ইনপুটের মান হচ্ছে নেগেটিভ করা লাগে না। কারণ এদিকে Vm মান কত? মাইনাস নেগেটিভ না? বাট আমি হচ্ছে এই জায়গায় পোলারিটি চেঞ্জ করছি। তাই V ইনপুটের মান হচ্ছে পজিটিভই বসবে। ঠিক আছে? এটা বুঝছিস? তাহলে এটা গেল হচ্ছে আমার সিরিজের ২ টাই। মামা এই কেবিএল খাটাইছিস যেটা এটা আরেকবার বলতো। আচ্ছা তামিমুল বল। প্র্যাকটিক্যাল কেসে যখন 0 7 আসে তখন ওয়েভফর্মটা একটু চেঞ্জ হবে না? হ্যাঁ? বুঝি নাই তোর কথা। আমি কি বলছি? না। মানে হচ্ছে খুবই তোর স্লো শোনা আউটপুট যাচ্ছে। ওয়েভফর্মটা একটু চেঞ্জ হওয়ার কথা না প্র্যাকটিক্যাল কেসে? ওয়েভফর্মটা চেঞ্জ হবে না। জাস্ট এখানে হচ্ছে V যে মাইনাসটা Vm ছিল এই যে আমার V আউটপুট কি আসতেছে একটা 0.7 বেশি ড্রপ আসতেছে না? জাস্ট এটা একটু হুম, নিচে নামবে আরকি। ওই 0.7 বাড়তি হবে। আর ও কিছু না। বুঝছি। আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম ছিল এই যে V আউটপুট আমরা হচ্ছে নেগেটিভ এর জন্য করছিলাম। নেগেটিভ মাইনাস এখানে প্লাস। তাহলে এখানে হচ্ছে V ইন। তাহলে এই জিনিসটা কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে। ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আইডিয়াল কেসে কি এই জায়গায় হচ্ছে ড্রপ 0 ভোল্টেজ। তার মানে VR এর কোনো হচ্ছে ড্রপ নাই। তাহলে কি হয়? ডাইরেক্ট হচ্ছে V আউট ইকুয়ালস টু হচ্ছে V ইন হয়ে যায় না? এখানে তো কোনো ইয়া নাই। বাট যদি ঠিক আছে। যদি হচ্ছে একটা আমি ডায়োডকে যদি আইডিয়াল কনসিডার করি, তখন কি হচ্ছে? এই জায়গায় ডায়োডকে হচ্ছে 0.7 একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করা যায় 0.7 ভোল্ট প্লাস হুম, মাইনাস। তাহলে এই জায়গায় কি শব্দ কি? এই জায়গায় হচ্ছে আমার মাইনাস V0 না আমি এদিক দিয়ে যাচ্ছি। তাহলে মাইনাস হুম, V0 মাইনাস হচ্ছে 0.7 মাইনাস হচ্ছে VI ইকুয়ালস টু 0 তাহলে V0 ইকুয়ালস টু কি আসে? VI প্লাস 0.7 মাইনাস সরি মাইনাস VI প্লাস 0.7 আমি হচ্ছে V0 টাকে এই পাশে নিয়ে গেছি। এটাই তো আসে। তোর বুঝছো? মামা ভিআই যেটা এটা তো তুই এদিক থেকে নিলে তো প্লাসই আসে না। V0 টা কোন দিক থেকে প্লাসে নিল? ভিআই V0 তো প্লাস না। VI না ভিআই ঠিক আছে মাইনাস আছে। ভি নট যেটা এটা তো প্লাস। এটা কেন তুই প্লাস? যদি আমি না এই যে এদিক দিয়ে যাচ্ছি না? এদিক দিয়ে কি VI মাইনাস পোলারিটি আগে পাইতেছি না এই যে? ও হ্যাঁ আমার তো বুঝছি এটা এই পোলারিটি সাইডে। ছিল। আমার জাস্ট হ্যাঁ হ্যাঁ এইটার বুঝছি পোলারিটি বুঝছি বুঝছি। হুম। আচ্ছা তো এটা গেল। এখন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে সিরিজে। সো এগুলো ছিল সিরিজ সরি এখন হচ্ছে শান্ট বা প্যারালাল। এগুলো লাগবে? হ্যাঁ, এটাও তো আছে। তো প্যারালাল কি হচ্ছে স্যার এখানে হচ্ছে রেজিস্ট্যান্স দেখেন রোড রেজিস্ট্যান্স আমরা এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে রোড রেজিস্ট্যান্স যার অ্যাক্রস আমরা হচ্ছে ভোল্টেজ বা Vout মেজার করব। তাহলে এটা হচ্ছে সেম একটা ওয়েভ নেই। সাইন ওয়েভ। তাহলে এখানে আমার ১ম কি হচ্ছে Vin এখানে হচ্ছে প্লাস এই জায়গায় মাইনাস। ডায়োড কি আমার ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে না? ডায়োড ফরওয়ার্ড বায়াস মানে কি? এটা একটা হচ্ছে ক্লোজ সার্কিট। এখন আমার যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমার কোন কারেন্ট তো এদিক দিয়ে ফ্লো করবে না। তাহলে আমার সব কারেন্ট হচ্ছে এদিক দিয়ে চলে যাবে। এই পথ দিয়ে চলে যাবে। এই যে গ্রিন কালার প্যাডটা দিয়ে চলে যাবে। কারণ হচ্ছে শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে আমি এখানের জন্য কি পাবো? 0 যদি এখান দিয়ে দাগ টেনে দিই, তাহলে এখানে 0
তাহলে সেম জিনিস হচ্ছে আমি ডায়োডটা এখন এভাবে ছিল। ঘুরাই সরি দিই। এটা উল্টা ছিল। ডায়োডটা আরে বলতো মাইক তোর ইয়া বলতেছে। ভি হ্যাঁ। আচ্ছা তাহলে হচ্ছে পোলারিটি উল্টে যাবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস আর এই জায়গায় হচ্ছে প্লাস হয়ে যাবে। এখন ডায়োড কি রিভার্স বায়াসে না? তার মানে এটি কি একটা ওপেন সার্কিট হিসেবে বিহেভ করবে। তাহলে সব কারেন্ট হচ্ছে এদিক দিয়ে যাবে। এই পথ দিয়ে যাবে। বুঝতেছোস? এই পথ দিয়ে চলে যাবে। তাহলে কি হবে? এখানে যা ছিল এটা তাই পাই। ওয়েটটা পাবে। আবার এখানে 0 আবার এখানে এরকম হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আউটপুট। এটা জিনিসটা মনে রাখার সহজ উপায় কি? যে ডায়োডের সিম্বলটা হচ্ছে নিচের দিকে তাহলে হচ্ছে নিচের জিনিসটাকে রাখবে। আর ডায়ালের সিম্বলটা যদি উল্টায় যায় উপরের দিকে তাহলে হচ্ছে উপরে ওয়েভফর্মটাকে রাখবে। তোর তো এই সাইডে আবার প্লাস মাইনাসের ইয়ে আছে না ভিআই এর? না VI প্লাস মাইনাস যেহেতু এটা আসতেছে এই যে। হ্যাঁ, এটার তো পোলারিটি চেঞ্জ। মনে কর ভিআই উপরে যদি মাইনাসের জায়গায় প্লাস থাকতো তাহলে তো উল্টা ইয়ে আসতো না। VI এর মাইনাসের উপরে প্লাস থাকবে কেন? আমি দেখ এটা যখন আমি একটা ওয়েভফর্ম নিতেছি এই যে এটা এরকম একটা ডায়োড। এটা আমি বায়াস হুম। না আনবায়াসড। এখানে হচ্ছে V হ্যাঁ, আউটপুট, এটা হচ্ছে V ইন। আমি যখন পজিটিভ হাফ সাইকেলে যাচ্ছি তখন পোলারিটি কি? এদিকে প্লাস, প্লাস আর মাইনাস, হ্যাঁ। এখানে প্লাস, এই জায়গায় মাইনাস। ডায়োডটা হচ্ছে হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে চলে গেছে। এখন যখন হ্যাঁ, নেগেটিভে যাচ্ছে আমি তো পোলারিটি চেঞ্জ করতেছি। তাহলে এখানে হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তাহলে কি ডায়োড এখন প্লাস। রিভার্স বায়াসে? হ্যাঁ, আর এটা তো প্লাস এটা পোলারিটি চেঞ্জ করতেছে। তাহলে তুই কিরশফ ল এপ্লাই কর। এই জায়গাটা হচ্ছে আমার ইয়া ওপেন। আর তাহলে ভোল্টেজ কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে আমার প্লাস হুম। V নট মাইনাস VI হ্যাঁ, ইকুয়ালস টু বুঝছি। তাহলে VI ইকুয়ালস টু VI। এখন হচ্ছে এখানে VI এর ভ্যালু কিন্তু মাইনাস। কারণ হচ্ছে পোলারিটি চেঞ্জ হয়ে গেছে। আমরা পোলারিটি চেঞ্জ করছি তাই হচ্ছে VI এর ভ্যালু আর মাইনাস লিখতেছি না। বুঝছস? হুম, বুঝছি। এটা বুঝছো সবাই? এটা বুঝলে হচ্ছে আগাইলাম। এটা বুঝলে হচ্ছে নেক্সটটাও সেম। নেক্সটটা হচ্ছে জাস্ট ডায়োডের সিম্বলটা উল্টা। এখন যদি আমার ২ টা ডায়োড থাকে তাহলে? আরে আস্তে, আস্তে যাইতেছি দাঁড়া। ওয়েট কর। ও এগুলো আছে? আরে এগুলো ভাই আমি তো কিছু তাহলে এখানে কি আমার হচ্ছে ওয়েভফর্মটা আমরা হচ্ছে স্কয়ার ওয়েভফর্ম থাকলে তো সমস্যা নাই। এটা হচ্ছে ভিএম। এটা আমি ভিএম এর জায়গায় যেকোনো মান দিতে পারি। আর এটা হচ্ছে মাইনাস ভিএম। তাহলে এই জায়গায় ১ম এ কি পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি কি এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে কি ডায়োডটা ওপেন না? কারণ হচ্ছে ইয়া হয়ে গেছে। রিভার্স বায়াসে চলে গেছে। তাই ডায়োড কি ওপেন? হ্যালো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। বল। বুঝতেছস তো? ডায়োড ওপেন। হ্যাঁ, বুঝছি, বুঝছি। তাহলে তাহলে এই উপরের জায়গায় ইগুলা হ্যাঁ, তাহলে থাকবে। 0 আচ্ছা সরি 0 বলতেছি কেন? মানে ভিএম আরকি। সেমই তো হবে। এই ফর্মটাই চলে গেছে। তারপরে কি রিভার্স হয়ে আম গেলে কি? ডায়োডটা হচ্ছে রিভার্স তখন বায়াসে তখন এটা ফল্ট। শর্ট হয়ে যাবে। এটা ফল্ট হয়ে এখানে শর্ট হয়ে যাবে। তাহলে পুরা কারেন্টটা এখান দিয়ে চলে যাবে। তাহলে ভি আউট কি পাবো? 0 তার মানে এখানে 0 তাহলে 0 উপরে ফর্মগুলো এমনে থাকবে। তাহলে এটা বুঝছো সবাই? এখন আসি হচ্ছে হ্যাঁ, আমরা বুঝছি, বায়াস। বুঝছি। এটা হচ্ছে আনবায়াস গেল। এখন যদি হচ্ছে আমার ভিআর এর সাথে কোনো একটা ভিআর যুক্ত করে দেয়। সো এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। এর অ্যাক্রোস এর ড্রপ হচ্ছে অনেক নগণ্য ধরা হয়। তাই আরকি এটা লেখা হয় না এই যে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ডায়োডটার নিচের দিকে আর এখানে হচ্ছে একটা ভিআর দেওয়া থাকলো। ভিআর। তো এটা হচ্ছে ভি আউটপুট। এই জিনিসটা হচ্ছে ভি ইনপুট 0 সো আমার ওয়েভফর্মটা এখানে দেওয়া থাকলো। সো আমার যখন হচ্ছে এখানে হচ্ছে পজিটিভ হাফ সাইকেল চলতেছে তাহলে কি এটা প্লাস, এই জিনিসটা মাইনাস। ডায়োড কি আমার হচ্ছে ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। তার মানে এই জিনিসটা একটা ক্লোজ সার্কিট। তাহলে এখানে আউটপুট ভোল্টেজ কি আসবে? আমার এই জায়গায় একটা লুপ আর এখানে একটা লুপ। তাহলে এই লুপের জন্য ভি আউট কত? তাহলে এখানে জাস্ট হচ্ছে আমার প্লাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস প্লাস। তাহলে আমার এখানে যদি আমি চালাই তাহলে ভি আউট মাইনাস ভিআর ইকুয়ালস টু 0 না এই লুপের জন্য? তাহলে ইকুয়াল টু কি? ভি আউট ইকুয়ালস টু হচ্ছে আমার ভিআর। তাহলে এই জায়গায় আমি কি পাবো? ভিআর পাবো।
তাহলে ভিআর যদি এই লেভেলে হয় তাহলে হচ্ছে আমি এই জায়গায় এই লেভেলটা পাবো। ঠিক আছে না? বুঝছস এইটা? বুঝি নাই, আবার বুঝা। আচ্ছা আমার সার্কিটটা ছিল এরকম। এরকম না, আচ্ছা ডায়োডটা উল্টা ছিল। এখানে হচ্ছে এখন আমার একটা বায়াসিং ভোল্টেজ দেওয়া আছে। এই যে VR দেওয়া আছে। আগেরগুলোতে কোনো VR তো ছিল না। আর এখানে হচ্ছে আমার V input at it is আর এখানে হচ্ছে V output। তাহলে ১ম এ হচ্ছে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। এই হাফ সাইকেলের জন্য আমি বলতেছি। তাহলে এই হাফ সাইকেলের জন্য কি হয়ে গেছে? ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে না? তাহলে এই পুরা প্যাডটা কি একটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে এই জায়গায় এখন আউটপুট ভোল্টেজটা কি আসবে? এখানে একটা লুপ আছে আর এই জায়গায় একটা লুপ আছে। তাহলে এই লুপের জন্য আমার কারশফ ল ইউজ কর। তাহলে এই লুপে কারশফ রাখি। এখানে পজিটিভ, নেগেটিভ, এখানে নেগেটিভ, পজিটিভ। তাহলে হচ্ছে আমার প্লাস ভি নট মাইনাস ভিআর ইকুয়ালস টু 0। তাহলে ভি আউটপুট কি? ভিআর আসতেছে না? এখন বুঝছস? আসিফ? ভিআই এর কোনো কাজ নাই এখানে। না, ভিআই তো এই পথ দিয়ে চলে যাচ্ছে। ভিআই তো জাস্ট সে এই যে এই ও পথ দিয়ে আচ্ছা, চলে যাচ্ছে। সমস্যা নাই তো। বুঝছি। এই যে এখানে আউটপুটও তো এটা দেখবি। এখন স্টার্ট হবে ভিআর থেকে নাকি? হ্যাঁ, এখন স্টার্ট হবে ভিআর থেকে। এই যে এই জায়গায় হচ্ছে ভিআর ভোল্টেজ পাচ্ছস। তাহলে যখন নেগেটিভ হাফ সাইকেলে যাবে, নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? পোলারিটিটা চেঞ্জ হবে। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তাহলে ডায়োড তখন রিভার্স বায়াস। তাহলে এই জিনিসটা ওপেন। তাহলে পুরা কারেন্টটা এই প্যাড দিয়ে যাবে। তাহলে এখানে মানে কি অ্যাজ ইট ইজ তুই ওয়েভফর্ম দেখতে পারবি। আবার এখান থেকে ভিআর, এখান থেকে ভিআর। বুঝছস এইটা? হ্যালো? হ্যাঁ, বুঝছি। তার মানে এটা জি হচ্ছে বুঝছি। ইজিলি মনে রাখার ওয়ে হচ্ছে আমার যদি একটা ভিআর দেওয়া থাকে, আমার হচ্ছে ডায়োডের ডিরেকশন নিচের যদি দিকে ডায়োড। হ্যাঁ, নিচের দিকে যদি থাকে তাহলে হচ্ছে ওই ভিআর এর নিচের ওয়েভফর্ম গুলা রাখবে। আর যদি হচ্ছে উপরের দিকে থাকে কিন্তু তাহলে মামা হচ্ছে ও ওই কোশ্চিন আসবে কেমনে? হ্যাঁ? কোশ্চিন কিভাবে বলবে? একটা সার্কিট দিয়ে বলবে কেমনে কি হয়? জানি না। আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে বল। আচ্ছা দাঁড়া। এটা হচ্ছে আমার অরিজিনাল সার্কিটটা, ঠিক আছে? তাহলে যখন তোর এই পজিটিভ হাফ সাইকেল নিচ্ছি, তাহলে পোলারিটি এইটা না? তাহলে এই ডায়োডটা কি আমার শর্ট সার্কিট হয়ে মানে ফরওয়ার্ড বায়াস চলে গেছে না? তাহলে ফরওয়ার্ড বায়াসে কি? এখানে একটা লুপ আছে, এই জায়গায় একটা লুপ আছে। তাহলে এই লুপের আমার কারেন্ট কি? বা ভোল্টেজ কিরশফ ল প্রয়োগ কর। তাহলে কি আসে? এখানে হচ্ছে পজিটিভ ভি নট নেগেটিভ ভিআর ইকুয়ালস টু 0 না? তাহলে কি Vout ইকুয়ালস টু কি আসছে? ভিআর আসতেছে না? তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য তুই কি পাবি? ভিআর পাবি এই যে। এই ভিআর পাচ্ছস। বুঝছস? যখন হচ্ছে নে ইয়া বায়াস উল্টায় যাচ্ছে, তাহলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। ডায়োডটা অলরেডি ওপেন। এই ডায়োডটা তো ওপেন। তাহলে এই পথ দিয়ে কোনো কারেন্টই যাবে না। তাহলে তুই ভি আউট হচ্ছে অ্যাজ ইট ইজ ভি ইনপুটই দেখতে পারবি। মানে ওয়েভফর্মটা অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে এখান থেকে। আবার এই জায়গায় যাও সেম। আবার নিচে যাও এখানে। তারপর হচ্ছে সেকেন্ডটাতে চলে যাই। সেকেন্ডটা হচ্ছে আমার এরকম। এখানে জাস্ট হচ্ছে আমার ভিআরটা উল্টা হয়ে যায়। ভি আউটপুট, ভি ইনপুট। তাহলে এই জায়গায় আমরা দেখি। এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হচ্ছে? এখানে হচ্ছে প্লাস, এই জায়গায় হচ্ছে মাইনাস। তাই ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস। তার মানে এটা হচ্ছে ওপেন। তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য হচ্ছে অ্যাজ ইট ইজ পাবে, পাইল। দেন আমার নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তাহলে ডায়োডটা হচ্ছে আবার সেম রিভার্স ফরওয়ার্ড বায়াসে চলে গেছে। তার মানে এটা হচ্ছে একটা ক্লোজ প্যাথ। তাহলে এই জায়গায় ভোল্টেজটা কি হচ্ছে? এইদিকে একটা লুপ, এইদিকে একটা লুপ। এই লুপটা হচ্ছে এদিকে ধরি। ২ টা লুপ সেম দিকে। এটা পজিটিভ, নেগেটিভ। এটা নেগেটিভ, পজিটিভ। তাহলে এখানে ভিআর,
তাহলে আমার as it is আমি যদি এদিক দিয়ে যাই তাহলে হচ্ছে মাইনাস ভি নট মাইনাস ভিআর ইকুয়ালস টু 0 তার মানে কি ভি আউটপুট ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ভিআর। তাহলে মাইনাস ভিআর কি এখানে? তাহলে এই ক্ষেত্রে কি পাবি? মাইনাস ভিআর এ যে কাট হয়ে যাবে। এই যে এটা প্লাস ভিআর হওয়ার কথা না? মাইনাস ভিআরই তো হওয়ার কথা। আপনার কি মাইনাস আবার ভি নট মাইনাস ভিআর ইজ ইকুয়াল টু 0 হলে তো মাইনাস টু পাশে চলে গেছে না, এর জন্য বলতেছিলাম মাইনাস ভি নট মাইনাস ভিআর ইজ ইকুয়াল টু 0। 0 তাহলে হচ্ছে ভি নট ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ভি নট ইকুয়ালস টু ভিআর না? তাহলে ভি নট হ্যাঁ মাইনাস ভিআর। হ্যাঁ 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 ঠিক আছে। এটা তাহলে তুই ভিআরটা উল্টাই দিয়ে দেখ। এখানে হচ্ছে আমি পজিটিভ একটা ভিআর দিলাম। তাহলে লুপটা আমি এদিকে ধরলাম। পজিটিভ, নেগেটিভ। তাহলে এখানে ভিআর তার মানে এই জায়গায় হচ্ছে আমার আচ্ছা এই জায়গায় একটা কাহিনী আছে আবার। তোর ভিআই যদি হচ্ছে এমন হয়ে যায় এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বাইসে চলে গেছে। তার মানে এখানে একটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। বুঝতেছস? তুই যদি হ্যাঁ, তারপরে যখন ফরওয়ার্ড বাইসে চলে যাবে তখন হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে। তখন আর তুই আউটপুট কিছু পাবি না। ট্রাই করে দেখতে পারি। গ্রাফটা কিরকম হইতে পারে। একটু বলুন সিউর একটু। না। তাহলে আমার সার্কিটটা ছিল তামিমুল, হ্যাঁ, শর্ট সার্কিটের কাহিনীটা আবার একটু বল। এই যে এটা ছিল না? এটাই তো ছিল। হ্যাঁ, উপরের দিকেই কাট করতেছে। সো দ্যা থিং ইজ আমি যখন এখানে হচ্ছে এই পোলারিটিটা চেঞ্জ করে দিব ভিআর। সো আমার যখন এই জায়গায় হচ্ছে আমার প্লাস মাইনাস, প্লাস মাইনাস দিলে হচ্ছে এই ভোল্টেজটা এটাকে হচ্ছে করতেছে। নেগেটিভ করার চেষ্টা করতেছে। আর এটা হচ্ছে একে ফরওয়ার্ড করার চেষ্টা করতেছে। কোন কারণে যদি ভি ইনপুট যদি বেশি হয়ে যায় আনটিল হচ্ছে ভি ইনপুট বেশি না হয় ততক্ষণ পর্যন্ত ডায়োডটা ফরওয়ার্ড বাইসে থাকবে না? ওটাতে থাকা উচিত। আচ্ছা এখানে শর্ট সার্কিট হয় না। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ফরওয়ার্ডে কেমনে থাকে? এই 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 ভোল্টেজটা কি করতেছে? এটা ফরওয়ার্ড করতেছে এটা নাকি? কি পজিটিভ হাফ সাইকেলের জন্য নাকি নেগেটিভের জন্য? না পজিটিভ হাফ সাইকেলের জন্য ধরতেছি দেখ। এই ভোল্টেজে কি করতেছে? এটা হচ্ছে পজিটিভ ভিআর। এখানে হচ্ছে এই ভোল্টেজটা হচ্ছে একে নেগেটিভ করার চেষ্টা করতেছে। বাট এই ভোল্টেজটা হচ্ছে একে ফরওয়ার্ড করার চেষ্টা করতেছে। তাহলে এটা হচ্ছে আমার যদি আমি ধরি যে যতক্ষণ পর্যন্ত হচ্ছে ভিআর এই যে ভি ইনপুটটা লেস দ্যান হচ্ছে ভিআর থাকতেছে ততক্ষণ পর্যন্ত তো এই ডায়োড ফরওয়ার্ড বাইসে থাকতেছে। মানে এইখানে উঠতে থাকবে, উঠতে থাকবে। আর যখন হচ্ছে ভিআর এর চেয়ে বেশি হয়ে যাবে তখন হচ্ছে এই জিনিসটা ভিআর চলে বড় যাবে। হইলে ফরওয়ার্ড বায়াসে থাকার কথা না? কারণ এই ও হ্যাঁ, পজিটিভ হাফ সাইকেলের জন্য তো মানে ওইটা রিভার্স বায়াস করার ট্রাই করতেছে, মানে হ্যাঁ, ভিআইটা। VI যতক্ষণ পর্যন্ত হচ্ছে ভিআর এর ছোট ততক্ষণ পর্যন্ত তো ডায়োডটা ফরওয়ার্ড এ আছে। তার মানে কি আমি ততক্ষণ পর্যন্ত এই দিক দিয়ে হচ্ছে ভিআর আউটপুটটা দেখতে পারবো। হুম। এইগুলার ক্ষেত্রে হচ্ছে ভিআর আউটপুটটা আসবে। তাই না? এই যে হ্যাঁ, ছোটগুলার ক্ষেত্রে যখন হচ্ছে মেক্সিমাম এ চলে যাবে তখন কি ডায়োডটা হচ্ছে ওপেন হয়ে যাবে। তখন হচ্ছে ভি অ্যাজ ইট ইজ আমি দেখতে পারবো। তাহলে ওয়েভফর্মটা কি আসা উচিত? ওফ! এটা কি স্যারের বইয়ে আছে? আচ্ছা যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই ভিআর টা এটাকে ফরওয়ার্ড করতেছে তাহলে তো আমি আউটপুটে ভিআর পাবো। এটা কি নিয়ে কোনো সন্দেহ আছে? তাহলে তখন এই যে এরকম কিছু একটা পাওয়ার কথা। এই জায়গায় নেগেটিভ সাইকেল তো হবে না। কারণ নেগেটিভ সাইকেলে তো
এটা পজিটিভ দুটাই হচ্ছে ফরওয়ার্ড করতেছে। তাহলে এই জায়গায় তো obviously 0 ই পাবো। 0 পাওয়া উচিত না? হ্যাঁ, এখানে যদি পজিটিভ হয়, এটাও তো তোর ফরওয়ার্ডই করতেছে। এটা কিছু আসবে না। কারণ কারেন্ট এদিক দিয়ে সব চলে যাবে। তাহলে V out 0 তাহলে এটাই হবে। এখানে এই যে এরকম হ্যাঁ, হ্যাঁ, VR আসবে। কারণ এই পথ দিয়ে গেলে এই যে হ্যাঁ, VR আসবে। এই সিগন্যালটা এরকমই হবে। সে এটাই হবে। এর বাইরে কিছু আর উপায় নাই তো। তাই এটা মনে রাখতে হবে। যদি হচ্ছে আমার ডায়োডটা উপরের দিকে থাকে, তাহলে হচ্ছে ততক্ষণ আমার এটা VR, তাহলে এই VR এর উপরের দিক থেকে কাট করবে। এটা VR এর পোলারিটি হচ্ছে যদি হচ্ছে এর পজিটিভের সাথে এর পজিটিভ মেলে তাহলে হচ্ছে পজিটিভ VR। আর যদি পোলারিটি এরকম হয় তাহলে নেগেটিভ VR। ঠিক আছে? এ পর্যন্ত বুঝছি। জিনিসটা হচ্ছে যে কেউ যদি না বোঝে আরেকবার রিক্যাপ করা যায়। যে শর্টকাট কর, হচ্ছে কর। যাতে আমার ডায়োডের ডিরেকশনের উপর নির্ভর করে। এই ডায়োড যেদিকে আছে সেই দিকে হচ্ছে আমার রাখবে। ডায়োড উপরের দিকে আছে তাহলে উপরের দিকে হচ্ছে আমার রিমেইন। আর এখন যদি আমি এই ডায়োডের সাথে এটা হচ্ছে পজিটিভ VR, কারণ ডায়োডের এটা ফরওয়ার্ড বাস করার চেষ্টা করতেছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার পজিটিভ VR এর, এটা যদি হয় VR, এই VR এর উপরের ওয়েভফর্ম গুলা রাখবে। VR এর নিচেও কোনো ওয়েভফর্ম সে রাখবে না। এখন আমি যদি ডায়োডটা উল্টাই দেই, সরি ডায়োড না, এই ব্যাটারিটা যদি উল্টাই দেই, নেগেটিভ করি, তাহলে ব্যাটারিটা কি হয়ে গেল? নেগেটিভ VR। তাহলে ও হচ্ছে এখন হচ্ছে নেগেটিভ VR এর উপরের ওয়েভফর্ম গুলা রাখবে। নেগেটিভ VR এর নিচে কোনো ওয়েভফর্ম আর রাখবে না। ঠিক আছে? বুঝছো এইটা? এখন তাহলে হচ্ছে সোজা মানে সেম পোলারিটিতে মেইন ডায়োডটা কথা খালি হলো উল্টায় দিলে হচ্ছে নিচেরটা রাখবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, নিচেরটা রাখবে। এখন যদি আমি সেম ডায়োডের এই যে ডায়োডটা যদি উল্টাই দেই, হুম, তাহলে এখন কি হওয়া উচিত? আমার হচ্ছে VR এর নিচের গুলা রাখা উচিত। হ্যাঁ, মানে নেগেটিভ VR, এখানে যেহেতু ডায়োডটা ইয়াতে আছে, নেগেটিভে আছে। হুম, তাহলে হচ্ছে VR যেহেতু নেগেটিভ, তাহলে আমার জিনিসগুলা হচ্ছে নেগেটিভের নিচের গুলা রাখা উচিত এমনি। বুঝতে পারছি। আর যদি ডায়োডটা আমি আবার পজিটিভ করে দিই, তাহলে এই পজিটিভের নিচের গুলা রাখবে এইভাবে। তখন আবার VR এর যদি পোলারিটি চেঞ্জ করে দেয় তখন তো জাস্ট VR পরিমাণেই যাবে না। হ্যাঁ, হ্যাঁ, মানে যদি VR এর যতক্ষণ না তোর ওই যে তোর দেখতে হবে ডায়োড কোন দিকে আর VR কত। তোর ডায়োড হ্যাঁ, ওই এটাই। দিকে ইয়া করে যাবে। আবার এই জায়গায় একটা কাহিনী আছে। তোর যদি মনে করে এই যে আমরা এই টেস্টটাতে যদি স্যার হচ্ছে এমন মান দিয়ে দেয় যে VI কখনোই হচ্ছে হুম, VI কে অতিক্রম করতে পারবে না। তাহলে তো আমি আউটপুটে কিছুই পাবো না। হুম, কারণ হচ্ছে ডায়োড তখন সেটাই তো। ফরওয়ার্ড বায়াসেই থাকবে। আমি এদিক দিয়ে করি বা অন্য দিক দিয়ে করি। এই জিনিসটা বুঝছিস? আচ্ছা, স্যার না বললো যে হুম, গত সিটির মতো টাইপেরই কোশ্চেন করবে, তার মানে বোঝা যাচ্ছে যে স্যার বেসিক থেকেই করবে, অতিরঞ্জিত মনে হয় কিছুতে যাবে না। তো তুই এতক্ষণ যেটা বললি ওই জিনিসগুলার মানে একটু কাইন্ডলি সামারাইজ করতে পারবি জাস্ট অল্প করে? তার মানে অনেক বেশি বললাম ডিস্টর্টেড হয়ে গেছে তো। সেটা হলো যে এই যে আমার ডায়োডটা এই যে এরকম আছে। হুম, লাইক এটা হচ্ছে আমার একটা কনফিগার দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কনফিগার। এই হুম, কনফিগারটা আসলে এরকম ছিল না। এটা হচ্ছে এরকম ছিল। মানে যেটা ইউজ করতাম আমরা এরকম ছিল। হুম, সো এই জিনিসটা কি করতেছে? এটা হচ্ছে আমার ডায়োডটাকে VR এর উপরে যতগুলা নিচে যতগুলা ফর্ম আছে, সরি এটা এরকম ছিল না। আগেরটাই ছিল। সোর্স উল্টা হবে না? হ্যাঁ, এটা এরকমই হবে। এটা হচ্ছে কি করতেছে? নেগেটিভ VR এর উপরেরগুলা রাখতেছে। নিচেরগুলা কাট করতেছে। হ্যাঁ, কারণ যদি হচ্ছে আমি V ইনপুট চেক করি, এখানে হচ্ছে V আউটপুট। আমার এরকম কিছু একটা ওয়েভফর্ম। তাহলে এখানে হচ্ছে আমার ইয়ার জন্য কি? এটা হচ্ছে VR নেগেটিভ, পজিটিভ। তাহলে এখানে হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য এইটা। তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োড কি হচ্ছে? রিভার্স বায়াস করতেছে। অ্যান্ড এই সার্কিটটাও ডায়োডকে রিভার্স বায়াস করতেছে। তার মানে পুরা পথটাই ওপেন। তাহলে আমার পজিটিভ হাফ সাইকেল হচ্ছে অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে না?
এখন যখন আমি হচ্ছে নেগেটিভে যাব, নেগেটিভ হাফ সাইকেলে কি এখানে প্লাস, এই জায়গায় মাইনাস। তাহলে হ্যাঁ আমার কি এই ভোল্টেজটা চেষ্টা করতেছে ডায়োডটাকে ফরওয়ার্ড করার। এই যে হুম VR, সরি ডায়োডটাকে রিভার্স করার চেষ্টা করতেছে। বাট এই ভোল্টেজটা ডায়োডটাকে ফরওয়ার্ড করার চেষ্টা করতেছে না। তাহলে এই ডায়োডটা কতক্ষণ পর্যন্ত হচ্ছে রিভার্সে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে VI লেস দ্যান VR থাকবে। হ্যাঁ তার মানে আমার যতক্ষণ পর্যন্ত সরি আ ওয়েট। এখানে গিয়ে এটাই হওয়া উচিত ছিল। ঠিকই তো আছে, ভিআই তোর ভিআর এর চেয়ে বেশি হইলে না তোর ও হচ্ছে তোর ফরওয়ার্ড করতে পারবে ওর হ্যাঁ, মানে ইচ্ছা অনুযায়ী, তাই না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার কি নেগেটিভ VR। হ্যাঁ, এই পাশে আসলে নেগেটিভ ভিআর। এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত হচ্ছে VR এর চেয়ে কম থাকতেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ও ইয়া করতেছে। লাইক এটা কি করতেছে? না এটা তো এখান থেকে কাট হওয়ার কথা ছিল। মানে এর বেশিটা যাবে না। হ্যাঁ, ওইখানে কাট হবে। নেগেটিভ হুম VI মানে মাইনাস নেগেটিভ ভিআর এর নিচে আর যাবে না ওয়েভ হ্যাঁ, দুটি। মাইনাস যত বেশি হয় ওটা হচ্ছে তত কম। মানে পজিটিভ 1 এর চেয়ে নেগেটিভ 1 তো ছোট। সরি কি বলতেছি? নেগেটিভ -1 এর থেকে -5 ছোট। তার মানে এটা হচ্ছে এই জিনিসটা উল্টা হবে। এখানে যদি -1, -2, -3 এই যে VR এর চেয়ে ছোট হয়ে গেছে। যখনই মনে করেন VR আছে আমার -3 এটা তাহলে -5 হয়ে গেছে। তখন কি হবে? এই জিনিসটা হচ্ছে আমার এই জিনিসটাকে রিভার্স করে দিবে। তাই না? কারণ -3 এর চেয়ে -5 কিন্তু ছোট। তাহলে তখন এইটুক কাট হয়ে যাবে। তাহলে এইটুকু আর শো করবে না। কারণ কি এখানে হচ্ছে ডায়োডটা হচ্ছে আমার তখন রিভার্সে আছে। না কিছু একটা ভুল হচ্ছে। আমরা আবার শুরু করি। পর বল। আমার কি সার্কিটটা এরকম ছিল, তাই তো? এটা হচ্ছে V আউটপুট। সো এই জায়গায় হচ্ছে আমার V ইন, এখানে হচ্ছে পজিটিভ, এখানে নেগেটিভ। এটা তো হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। মানে এই হাফ সাইকেলটার জন্য তাহলে এই হাফ সাইকেলের জন্য কি হচ্ছে? আমার হচ্ছে এই ডায়োডটা রিভার্সে চলে যাচ্ছে। আর এই ভোল্টেজটাকে এটাকে রিভার্স করতেছে। তার মানে এটা ওপেন। তাহলে আমার এই ফর্মটা অ্যাজ ইট ইজ আমি পাবো। ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ VR। সো যখন হচ্ছে আমি নেগেটিভ হাফ সাইকেলে চলে গেছি, লাইক নেগেটিভ হাফ সাইকেলে গেলে কি হয়? এখানে হচ্ছে পজিটিভ, এই জায়গায় হচ্ছে নেগেটিভ। আমার এই ভোল্টেজটা চেষ্টা করতেছে হচ্ছে এইটাকে ফরওয়ার্ড এ নিয়ে আসার। সো আমি যদি এটা ইমাজিন না করি, এটা ইমাজিন করি যে জাস্ট অত কাহিনীর দরকার নেই যে আমার ফরওয়ার্ড রিভার্স এ কাহিনী আসতেছে না। তাহলে আমার যখন এই ভোল্টেজটা আছে আমি ধরে নিচ্ছি মেক্সিমাম পর্যায়ে। তাহলে মেক্সিমাম পর্যায়ে কি এই জিনিসটা ফরওয়ার্ড বায়াস, তাহলে এই পুরা সার্কিটটা হচ্ছে আমার শর্ট হয়ে যাবে। তাহলে এটা নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। তাহলে আমি হচ্ছে এই পথে একটা কারেন্ট পাবো। তাহলে হচ্ছে Vout Vout -VR equals to 0 তাহলে কি আসে এখানে আমার? সেমই আসে Vout equals to -VR তার মানে এই জায়গায় জাস্ট আমি -VR ই পাবো। তার মানে এর নিচের অংশটুকু কাট করতেছে। ঠিক আছে না? এখন বুঝছি? ঠিক হ্যালো? আছে। আমার হচ্ছে ওই যে VI লেস দ্যান হচ্ছে VR কাহিনী এত মনে রাখার দরকার নেই। এটা করলে কমপ্লেক্স হয়ে যায়। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে যে এই যে কারশফ ল ইউজ করে -VR আসছে। তখন হচ্ছে এই যে এই জায়গায় ভোল্টেজটা VR। এটা তো এমনি অনুযায়ী সেই হওয়ার উচিত ছিল যে -VR এর উপরেরটুকু রাখবে, নিচেরটুকু কাট করবে। সেটাই তো আসতেছে। তাহলে এটা লিখলেই তো হয়। তাই না? হ্যাঁ, আর ঠিক এটা আছে। যদি হ্যাঁ, ঠিক আছে। এটা যদি আমি এমনি ব্যাখ্যা দিতে যাই যে VI ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ হচ্ছে। তাহলে মোর নেগেটিভ মানে কি? আমার ভোল্টেজটা লেস। এদিকে তো পজিটিভ। -5 ভোল্ট হইতেছে -3 এর চেয়ে কম।
তাহলে আমি যদি ভোল্টেজটা এই যে VR কে অতিক্রম করে যাই, তার মানে কি হচ্ছে আমার VI থেকে VR বেশি হয়ে যাচ্ছে। যে কাইন্ড অফ এখান দিয়ে এই জিনিসটাই আসতেছে। ডায়োডটাও ফরওয়ার্ড থাকতেছে। আচ্ছা যাই হোক, ওই কাহিনী মাথায় রাখা লাগবে না। আমি নিজেও ভুল করতেছি। এটা তো বুঝছি যে এটা কেমনে কি শব্দ ইউজ করে আসে। হ্যালো? হ্যাঁ, ঠিক আছে। আমিন বুঝছো? শোনা যায়, শোনা যায়। আচ্ছা তাহলে হচ্ছে ক্লিপারের আচ্ছা, এই বোর্ড তামিম একটু শুনতো। বল। স্যার অনেকগুলো ওয়েভফর্মস দেখাচ্ছিল না, স্টেপ, পালস, স্কোয়ার, র‍্যাম্প, ট্রায়াঙ্গুলার। লিনিয়ার ওয়েভ শেপিং এর ক্ষেত্রে এটা তো নাই। আমাদের জাস্ট ক্লিপার আর ও, ক্ল্যাম্পার আছে। ক্লিপার ক্ল্যাম্পারে খালি সাইনুসয়েডাল? হ্যাঁ, কারণ ইয়া হচ্ছে এগুলো হচ্ছে লং লিনিয়ার না সাইনুসয়েডাল না। এখানেও তো হচ্ছে ইয়া দিয়ে করা যায়। লাইক এখানেও তোর স্কয়ার। স্কয়ার করা যায়। এটা এমন না যে স্কয়ার করা যাবে না। ট্রায়াঙ্গেলও তো মনে হয় করা যায়। হ্যাঁ, ট্রায়াঙ্গেলও করা যায়। তো সবই করা যায়। র‍্যাম্প কি জিনিস? হ্যাঁ? র‍্যাম্প আছে। র‍্যাম্প, স্টেপ, পালস, স্কোয়ার, র‍্যাম্প এগুলা কি জিনিস? এগুলো হচ্ছে ওয়েভ ফর্ম বাট আমাদের জন্য হচ্ছে ইয়া স্যার যখন লিনিয়ার ওয়েভ শেপিং করাইছে তখন হইতেছে এগুলা ফর্ম করাইছে। আর জাস্ট এই যে ক্লিপার ক্ল্যাম্পার এর ক্ষেত্রে হচ্ছে স্যার সাইন ওয়েভ দিয়ে করাইছে। ওকে। এখন যদি তোর এই জিনিসটা আসেও সমস্যা নাই। তুই জাস্ট এই যে ভি ইনপুট এর মানটা খেয়াল করবি কত আসে। তাহলেই হয়ে যাবে। লাইক আমার সাইন ওয়েভ বা ট্রায়াঙ্গেল ওয়েভ যাই থাকুক। জিনিসটা তো হ্যাঁ, আমার ওই হচ্ছে উপরেরটাতে যা হ্যাঁ, কিছু। VM থেকে VMই তো ডিফার করতেছে। আর এটা হুম, তো হচ্ছে হুম। তুই জাস্ট এই মানটা খেয়াল রাখবি তাহলেই তো হয়ে যাবে। আর তুই তো এই যে এই শর্টকাটটা জানোসই যে উপরে থাকলে উপরেরটুকু রাখবে আর নিচে থাকলে নিচেরটুকু রাখবে। হ্যাঁ, নিচের টুকু রাখবো। আর এই যে মাইনাস প্লাস এর উপর ডিপেন্ড করে হচ্ছে কোন ভোল্টেজের নিচে কতটুকু রাখবে এটা বোঝা যাইতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটুকু হচ্ছে ক্লিপারের ছিল ইয়া আরেকটা ক্লিপার আছে হচ্ছে আমাদের ২ টা একসাথে। হ্যাঁ, একটু উপরে যা। এখানে আমি সোর্স ভিআর যদি উল্টায় দেই তাইলে হচ্ছে পজিটিভ ভিআর এর উপরের টুকু রাখবে, তাই না? হুম, পজিটিভ ভিআর এর উপরেরটুকু রাখবে, নিচেরটুকু কাট করবে। ঠিক আছে। কারণ এখানে হচ্ছে পজিটিভ ভিআর যদি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে তো কিছুই আসবে না। হ্যাঁ, যদি ওই ভি ম্যাক্স এর মানে ভি ইনপুট এর ম্যাক্স থেকে বড় হয়ে যায়। হুম। আচ্ছা এখন হচ্ছে আমার ২ টা ডায়োড এখানে হচ্ছে আমরা এটা স্কয়ার ওয়েভ দিয়ে চিন্তা করি। তাহলে এটা হচ্ছে আমার VM, এটা হচ্ছে মাইনাস VM। তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হবে? এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। আর এটা হচ্ছে আমার VR1, এটা VR2 ধরলাম। ঠিক আছে? সো এই জিনিসটা যখন এই কনফিগারেশন আছে আমার কোন ডায়োড হচ্ছে ফরওয়ার্ড এ যাচ্ছে। আমার এই যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে চলে গেছে। এটা ফরওয়ার্ড, এটা রিভার্স। তাই তো? তাহলে আমি ধরতে পারি কি এই ডায়োডটা হচ্ছে সার্কিটেই নাই। এই জিনিসটা একটা ওপেন সার্কিট। এই জায়গাটা হচ্ছে ওপেন সার্কিট। তাহলে আমার কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এটা তো হচ্ছে পাথ হয়ে গেছে একটা। তাহলে আমার কারেন্টটা হচ্ছে এদিক দিয়ে যাবে না? তাহলে এখানে একটা লুপ হবে আর এই জায়গায় একটা লুপ হবে। D1 দিয়ে যাবে। হ্যাঁ, D1 দিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে পজিটিভ, নেগেটিভ। তাহলে আমি যদি সেই কার্শফ ল ইউজ করি তাহলে Vout এ কি দেখতে পাবো? তাহলে এখানে হচ্ছে আমার V0 মাইনাস VR ইকুয়ালস টু 0 তাহলে V আউটপুটে হচ্ছে আমি VR1 দেখতে পারবো। তাহলে আমার এখানে যদি আউটপুট আসি এই পর্যন্ত হচ্ছে VR1 টা হচ্ছে পজিটিভ। VR1 তাহলে হচ্ছে আমি পজিটিভ VR1 টা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে এখানে ডট দিয়ে যাই। এটুকু বুঝছি তো? পজিটিভ VR1 দেখতে পারবো। তারপর হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হবে? নেগেটিভ হাফ সাইকেলের জন্য হচ্ছে নেগেটিভের জন্য D2 অন হবে। তখন হচ্ছে আমার D2 অন হয়ে যাবে।
পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। তখন হচ্ছে এই জিনিসটা ওপেন সার্কিট হয়ে যাবে। এই যে এই ডায়োডটা তখন রিভার্স বায়াসে মানে ওপেন সার্কিট। তাহলে এইটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে। তখন আমি ইয়াতে ভি আউটপুটে কি পাবো? পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। তাহলে হচ্ছে এই পথে ধরলাম। তাহলে -V0 -VR ইকুয়ালস টু 0 তাহলে ভি আউটপুট ইকুয়ালস টু আসবে -VR তাহলে আমি এখানে -VR2 পাবো। তাই না? হ্যাঁ, এটা বুঝছি তো। জাস্ট হচ্ছে এই যে কার মাইকে এত শব্দ? বুঝছি। এটা বুঝছি সবাই? তাহলে এটা তো ইজি ছিল। বুঝছি। ঠান্ডা রে ঠান্ডা। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের ক্লিপার এই পর্যন্তই। ক্লিপারে আর নাই। আচ্ছা এইটার একটা কাহিনী আছে যে এটা হচ্ছে যে ডায়োড ২ টা উল্টে দিলে কি হয়? ওই যে আমাদের ল্যাবে দেখছিলাম শর্ট সার্কিট হয়ে যায়। কারণ এই যে এই ডায়োডটা যদি উল্টে মনে পড়ছে। তাহলে হচ্ছে ২ টাই ফরওয়ার্ড রিভার্স বায়াসে করলে রিভার্স। হ্যাঁ, রিভার্স করলে এই যে এটা ডায়োড উল্টাইলে ডায়োড উল্টালে। ডায়োড উল্টালে ভিআর উল্টালে তো ভোল্টেজ এই যে জাস্ট কাটিং লেভেলটা চেঞ্জ হইতে কিন্তু থাকে। একটা মামা শর্টকাট আছে দেখো মামা। এই দেখ এই ডায়োডের যেটা পজিটিভ পার্ট আর ভিআর এর যেটা নেগেটিভ পার্ট যখন এইরকম থাকতেছে তখনই মাইনাস ভিআর আসতেছে। মানে এটাই হ্যাঁ, দেখলাম। হ্যাঁ। আচ্ছা দেখ আর এই যে যখন ডায়োডের না আমরা ডায়োড রিভার্স করছিলাম। না ডায়োড রিভার্স। ভিআর ল্যাব রিপোর্টে ভিআর দেখাচ্ছে। আমি আদিব স্যারকে জিজ্ঞেস করছিলাম দুইটাই সেম মিন করে মানে ভিআর রিভার্স করা হ্যাঁ, আর যেকোনো ডায়োড যেকোনো। রিভার্স করা হচ্ছে সেম একই সেম। জিনিসই। যেখানে যদি আমি ভিআর রিভার্স করে দিয়েছি তাহলে স্যারও হচ্ছে কি বলছিল। এই যে এই ডায়োডটা এটার জন্য ফরওয়ার্ড বায়াস আর এটা তো এই কারেন্টের জন্য ফরওয়ার্ড বায়াস তাহলে এই জায়গায় হচ্ছে এটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। এই যে এই জিনিসটার হ্যাঁ, মধ্যে একটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। কেমনে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে? একটা ক্লোজ পাথ নাই যে ক্লোজ পাথ এই জন্য এর ভিতর দিয়ে চলে যাবে শর্ট। এর ভিতর দিয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো করবে না তাহলে শর্ট সার্কিট। তো ২ টা ডায়োডই পুড়ে যাওয়ার চান্স আছে। অন কেমনে হচ্ছে মানে শর্ট এই যে সার্কিটটা কেমনে হচ্ছে বুঝাই দে। আমাদের অরিজিনাল ডায়োডটা নিচের দিকে ছিল, তাই না? হ্যাঁ নিচের দিকে যখন ছিল আমি যদি ডায়োডটা উল্টাই দেই, এই যে এই বায়াসিংটা হচ্ছে এটাকে ফরওয়ার্ড করতেছে না? হ্যাঁ কারণ এখান দিয়ে তো পজিটিভ যাচ্ছে, এখান দিয়েও পজিটিভ। তাহলে এটা তো অলওয়েজ ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। আর এটা তো হুম, এমনিও পজিটিভ এর জন্য ফরওয়ার্ড হয়েই যাচ্ছে। বুঝতে বুঝছো? পারছি। তাহলে এখানে হচ্ছে মোর ফরওয়ার্ডিং তাহলে এই ২ টাই একটা শর্ট সার্কিটে চলে যাচ্ছে। হ্যাঁ যার কারণে এটার জন্য ডায়োড অনেক গরম হয়ে যায়। আর এখানে কোনো আউটপুট আসে না। কারণ কারেন্ট তো সব এদিক দিয়ে যাচ্ছে। বুঝছি। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাম্পিং। ক্লাম্পিং জিনিসটা হচ্ছে আমার একটা ওয়েভ শেপকে ধরে একটা রেফারেন্স লেভেলের উপরে বা নিচে নিয়ে যায়। লাইক এইটা হচ্ছে আমার একটা সাইন ওয়েভ। ও পুরাটাকে হয় আপ শিফট করবে নয় পুরাটাকে ডাউন শিফট করবে। মানে পুরাটাকে ধরে সাইন ওয়েভটাকে এমনি নিয়ে যাবে। or else ও কি করতে পারে পুরাটাকে ধরে হচ্ছে সাইন ওয়েভটাকে এমনি নিচে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে ক্লাম্পিং এর কাজ। ক্লিপারের কাছ থেকে আলাদা। ক্লিপার করতো কি একটা নির্দিষ্ট পোরশন কাট করত। বাট ক্লাম্পিং হচ্ছে পুরা ওয়েভ ফর্মটাকেই হচ্ছে উপরে নিচে করে। ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে ক্লাম্পিংটা কেমনে কাজ করে? এখানে ক্লাম্পিং হচ্ছে হলো সবগুলা উপর নিচ করে নাকি মামা? হ্যাঁ, আমরা এখানে এটা আর রোড রুল ধরে নিই। ভি আউটপুট এটা হচ্ছে ভি ইনপুট। জিনিসটা হচ্ছে এটা আমার একটা সাইন ওয়েভ। সো আমরা এই জায়গায় ধরে নিচ্ছি হচ্ছে ক্যাপাসিটরের ডিসচার্জ এই যে যেটা পজিটিভ বা নেগেটিভ হাফ সাইকেল আসতেছে ওর চেয়ে ক্যাপাসিটরের ডিসচার্জিং বা চার্জিং টাইম অনেক বেশি। কারণ টাউ ইকুয়ালস টু হচ্ছে আরসি। আমার যদি এই যে হাফ সাইকেলের চেয়ে যদি মানে টাউ এর চেয়ে হাফ সাইকেলের যদি অনেক বড় হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ওই যে যদি লিনিয়ার ওয়েভ ফর্ম খেয়াল করো যে এই যে টিপি বলে একটা কথা ছিল যে টাইম গ্যাপ ওটা যদি হচ্ছে টাউ এর চেয়ে অনেক বেশি বড় হয় তাহলে হচ্ছে ক্যাপাসিটরটা ফুললি ডিসচার্জ হইতে পারে। বাট যদি অনেক ছোট থাকে ক্যাপাসিটরটা হচ্ছে ফুললি ডিসচার্জ হইতে পারে না। তো আমরা এই জায়গায় হচ্ছে ছোট রাখি। আর কি এটা জানার জন্য এটা স্যার কোন জায়গায় বলে নাই।
তো এই জায়গায় কি হচ্ছে? আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি যখন এই হাফ সাইকেলটা দিচ্ছি, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তাই না? তাহলে এই দিক দিয়ে হচ্ছে আমার কারেন্টটা চলে যাবে। আর এখন কি হবে? ক্যাপাসিটরটা হচ্ছে চার্জ হবে। ক্যাপাসিটরটা কতক্ষণ পর্যন্ত চার্জ হবে? এটা যদি Vm হয়, Vm পর্যন্ত চার্জ হবে। ক্যাপাসিটরের পোলারিটি হচ্ছে পজিটিভ, নেগেটিভ। মানে এই পোলারিটি অনুযায়ী ক্যাপাসিটর পোলারিটি থাকে। এই জিনিসটা তো বুঝছি। তাহলে এই জায়গায় আমি কি পাবো? 0, একটা 0 পাইতেছি। দেন কি হচ্ছে? আমার যখন হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল আসতেছে, কোথায় জিরো পাইতেছি? এই যে এখানে 0, কারণ কারেন্ট হচ্ছে এদিক দিয়ে চলে যাচ্ছে। বুঝিনি। এই যে কারেন্ট এদিক দিয়ে চলে যাচ্ছে আর ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। তাহলে ও আউটপুটে কি আসবে? আউটপুটে জিরো পাইতেছি। হ্যাঁ, আউটপুটে তো 0 পাবো এখানে। দেন যখন নেগেটিভ হাফ সাইকেল কিন্তু আসলো, ক্যাপাসিটর তো চার্জ হয়েই থাকবে। হ্যাঁ, ক্যাপাসিটর চার্জ হয়ে থাকবে। কারণ হচ্ছে আমার ধরে নিছে হচ্ছে টাউ এর চেয়ে আমার T/2 টা হচ্ছে অনেক ছোট। এই কারণে হচ্ছে আমার এই T/2 এর টাইমের মধ্যে ক্যাপাসিটর হচ্ছে ডিসচার্জ হওয়ার টাইমটা পাইতেছে না। ঠিক আছে? এই যে হাফ সাইকেলের টাইম গুলো অনেক ছোট। যার কারণে ক্যাপাসিটর হচ্ছে ডিসচার্জ হওয়ার টাইমটা পাচ্ছে না। কারণ যদি আমার অনেক বড় হইতো, আমি যদি এই টাইম পিরিয়ডটা অনেক বড় রাখতাম, তাহলে এর মাঝখানে হচ্ছে ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যাইত আবার। তাহলে আমি যখন নেগেটিভ হাফ সাইকেলে যাবো তখন কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে গেলাম, এটা নেগেটিভ, পজিটিভ। Vm তো থাকবে। এই সার্কিটটা ওপেন হয়ে যাবে না? ওপেনই তো হবে, তাই না? এখন ওপেন। তাহলে এখন হচ্ছে আমার V আউটপুটে কি আসবে? আমার কারেন্টটা এইদিকে। এখানে তো আমার একটা Vm আছেই। সো এটা হচ্ছে Vm। তাহলে আমার কি আসে? মাইনাস Vi এদিকে যাচ্ছি প্লাস Vm প্লাস হচ্ছে V0 ইকুয়ালস টু 0। আ Vi কি মাইনাস আসার কথা ছিল? তাই তো আসতেছে। তাহলে আমার V আউটপুট ইকুয়াল টু কি আসে? Vm প্লাস, হ্যাঁ, তাহলে V আউটপুট ইকুয়াল টু আসলে হচ্ছে Vm মাইনাস Vi। ঠিক আছে? তার মানে এটা লিখছিল যে Vm মাইনাস Vi আউটপুট আসে। বাট এখানে ওয়েভ ফর্মটা হ্যাঁ, Vi মাইনাস Vm। আর এর এখানে তো VI মাইনাস VM দিছে। স্যার Vm মাইনাস Vi দিছিল। আচ্ছা হ্যাঁ, ক্লাম্পারের কাহিনী ভুইলা গেছি আবার। তো কারো মনে আছে? দিয়ান্তি পারবে না, তুই মাইকটা অফ রাখ। তোর হেডফোন নাই? না বল। ক্লাম্পার জানি কেমনে কাজ করতো। আচ্ছা শোন দোস্ত, আমিমুল, হ্যাঁ, ইয়াসির হচ্ছে স্যারের কাছে গেছিল, স্যার কি জানি ভুল করছিল। স্যার কি বলছে? স্যার না বললো ঠিকই আছে। মিললে না তো, জানি না ইয়াসির কি শুনছে। আচ্ছা এখানে পজিটিভ নেগেটিভ ছিল, এখানে পজিটিভ নেগেটিভ এই পর্যন্ত কোনো ভুল নাই। তারপরে যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলে গেলাম, সাইকেল উল্টাই গেছে। এখানে হচ্ছে আমার মাইনাস VI, এদিক দিয়ে লিখলে প্লাস Vm, ঠিকই তো আছে। তাহলে দোস্ত প্লাস ভিএম কি? প্লাস VI হচ্ছে ইনপুট। না, ভিএম ভিএম। ও Vm হচ্ছে তোর ক্যাপাসিটর একটা কি ম্যাক্সিমাম Vm পর্যন্তই চার্জ হবে না। তারপরে তো চার্জ হতে পারবে না। প্লাস ভিএম কেন, মাইনাস ভিএম কেন না? কারণ হচ্ছে এই যে আমরা লুপটা হচ্ছে এদিকে ধরতেছি। আচ্ছা, পজিটিভ নেগেটিভ সাইকেল, সাইকেল তাহলে এদিকে যায়।
সাইকেলের দিকে না, তাহলে হচ্ছে আমার মাইনাস ভি নট মাইনাস ভিএম প্লাস ভিআই ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস ভি নট ইকুয়ালস টু ভিএম মাইনাস ভিআই, না কি আসে মাইনাস ভি নট, তাহলে হচ্ছে এখানে আমার ভিএম মাইনাস ভিআই, তাহলে হচ্ছে আমার আচ্ছা কারো কি মনে নেই ক্ল্যাম্পার কেমনে কাজ করতো? দোস্ত একটু আগে ক্ল্যাম্পার নিজেরাই বুঝিনি, এরপর হচ্ছে বুঝাইস। আচ্ছা বুঝতে থাকি, ওয়েট। আই মিন তুইও বুঝে নে, আমি বল এই থান শালা কি বুঝা অল্প কিছুক্ষণ ওয়েট কর ভাই। ভাই আমি পড়ছি ক্ল্যাম্পার। আমিও কেবল রুমে আসলাম ভাই। আমি ইউটিউব থেকে দেখে দেখে বুঝতেছিলাম ক্লিপার বুঝছি, আইমুলের থেকে আরো ক্লিয়ার হয়ে নিছি, এখন ক্ল্যাম্পার বুঝতে যাই তাহলে। নেসর ভিডিওটা দিই। রিফাবু কি চলে গেছে? Is similar to the direction of arrow in the diode symbol. So this diode is forward biased, and I will replace it with the short circuit because I'm considering the case of ideal diode. VO is equal to 0, the output voltage is equal to 0 because there will be no current through the load resistance. Current will follow the least resistance path, and short circuit is having the zero resistance. And I have to calculate the voltage across this capacitor C, let's say it is VC. This plate is connected to the negative terminal, so it is negatively charged. This plate is connected to the positive terminal, so it is positively charged. I will use Kirchhoff's voltage law to obtain VC. Plus of VI minus of VC is equal to 0. Plus of VI minus of VC is equal to 0. This implies VC is equal to VI. And you can see we have already considered VI to be negative, so I can write it like this: minus of VI, and minus of VI is equal to minus V. So VC is equal to V. Very simple. There is something which may create confusion in your mind, so let's clear it first. Minus VI is equal to minus V. This implies VI is equal to V. But here VI is equal to minus V, so you may think there may be some contradiction, but actually there is no contradiction. This is an entirely different case. This will happen when VI is positive, and this will happen when VI is negative. By using this, I have considered this polarity minus plus, and by using this polarity, we have already considered VI to be negative. So when VI is negative and it is equal to V, this automatically implies V is negative, which is true because V is negative. The origin charge, and for the negative half cycle from t by 2 to t plus of VI minus of, let's say, voltage to the positive terminal. This plate is connected to the negative terminal, so charge will accumulate like this, plus minus, and we have to find out voltage across this capacitor after the first half cycle. There is one very important thing that you can see. In this loop, there is no resistance. In this loop, the resistance is equal to 0. So time constant tau is also equal to 0 because resistance is equal to 0 and tau is equal to RC. If resistance is equal to 0, tau is also equal to 0. So the capacitor will charge immediately, and we can easily find out the voltage across this capacitor by using the Kirchhoff's voltage law. We have plus of VI minus of, let's say, voltage across the capacitor is equal to VC minus of VC equal to 0. So voltage across the capacitor is equal to VI, and VI is equal to plus of V. So we have plus of V as the voltage across the capacitor. So V is the voltage across the capacitor, and for the next half cycle, this voltage will remain there. The capacitor will remain charged because we have already assumed the time constant is greater than the half time period of this waveform. So capacitor will not discharge, and for the negative half cycle from t by 2 to t, we have voltage across the capacitor equal to V, and the polarity of input voltage will now change, minus plus, and also the direction of current, it is now anti-clockwise. The diode will be reverse biased, and I will replace it with the open circuit. There will be no current through this branch, and all the current will flow through the load resistance. Now we have to find out the output voltage VO by using the Kirchhoff's voltage law. I will move along with the direction of current, plus of VI, plus of VI, plus of VO, plus of VO, and we have plus of V, and this is equal to 0. So output voltage is equal to minus of VI minus of V. Minus of VI is equal to minus of V, so output voltage is equal to minus of 2V. This is what we have in the second half cycle, and we can easily plot the output waveform by using these values. I will change the color for this purpose. From 0 to t by 2, the output voltage is equal to 0. And for the next half cycle, from t by 2 to t, the output voltage is equal to minus of 2V. So it will look something like this.
And you can see we have changed the level of DC voltage. Initially we were having minus of V, now we have minus of 2V, and the waveform is same. Waveform is not changed. If I consider minus V as the origin, and consider only the green waveform, you will see it is similar to the white waveform. And if you consider minus V as আচ্ছা না, আমি হচ্ছে নিজে নিজে করতেছি আর কি। তা অন করি, ঠিক আছে। তুই বুঝছস, আমি কিছু বুঝি না। হ্যাঁ বুঝছি কিছুটা। Hey Copa, what's up? এখানে কি পড়াশোনা হচ্ছে না? হইতেছিল, এক জায়গায় আটকায় গেছে। সার্ভার সার্ভার মিউট দিছস কেরে? আমি কি হইছে? অ্যাকচুয়ালি পড়তে আসছিলাম। What a rare sight. এখানে কেন এটা কি রে? ভি আউটপুট। তাহলে দেখ আমার ফার্স্টে হচ্ছে এখানে ভি ইনপুট রাখলাম। তাহলে এখানে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। তাহলে এখানে কি মাইনাস ভিএম, সরি পজিটিভ ভিএম, আর নিচে হচ্ছে নেগেটিভ ভিএম। তাহলে আমরা যখন এটা ডাইরেক্ট ফরওয়ার্ড বায়াস মানে কি ওপেন সার্কিট, এই জিনিসটা ওপেন সার্কিট, তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে। তাহলে হচ্ছে এখানে একটা ভিসি চার্জ ক্রিয়েট হবে। ওপেন নাকি শর্ট? সরি শর্ট মানে ক্লোজ সার্কিট, তাহলে এই জায়গায় হচ্ছে আমার ক্যাপাসিটরটা ধরলাম ভিসি চার্জে চার্জিত হবে। তাহলে ভিসি ইকুয়াল টু কত? তাহলে আমার এখানে হচ্ছে আমি কিরশফ ল ইউজ করি এই জায়গায়। তাহলে হচ্ছে আমার মাইনাস ভিআই প্লাস ভিসি ইকুয়ালস টু 0। তাহলে আমার ভিসি ইকুয়াল টু কত আসে? ভিআই আসে। তাহলে ভিআই ধরলাম কত? ম্যাক্সিমাম ভিএমই হইতে পারে, ভিএম, ঠিক আছে? তাহলে আমার ভিসি কততে চার্জ হয়ে গেল? ভিএম এ চার্জ হয়ে গেল। এখন যখন আমার নেগেটিভ আসবে, হাফ সাইকেল আসবে। আচ্ছা, এটা বুঝি না, আবার একটু বল। আচ্ছা এখানে কিরশফ ল ইউজ কর এই যে এই জায়গায়। তাহলে আমার কি মাইনাস ভিআই না? মাইনাস ভিআই প্লাস মাইনাস কেন? আমি এই যে এই দিকে যাচ্ছি, এই যে এই তীর চিহ্নের অ্যারোর দিকে যাচ্ছি না? অ্যারোর দিকের আগে হ্যাঁ কি ঠিক মাইনাস? আছে, তাহলে হ্যাঁ ইকুয়ালস টু ঠিক আছে। 0। তাহলে ভিসি ইকুয়াল টু কি আসে? মাইনাস ভিআই, সরি ভিআই। আর এখানে ভিআই ইকুয়াল টু কি? ভিএম। আমি এই যে টপ পয়েন্ট গুলা বিবেচনা করতেছি, ভিএম, ঠিক আছে? বুঝছস? বুঝছি। আচ্ছা, হ্যাঁ। তাহলে আউটপুট এই জায়গায় কি আসবে? 0, কারণ কারেন্ট তো এদিক দিয়ে যাচ্ছে। তাহলে আউটপুট এখানে 0। আরে আউটপুটে 0, এই জন্য 0। তারপরে যখন আমার সাইকেল উল্টে যাবে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তাহলে আমার ডায়োডটা কি হবে? ওপেন হয়ে যাবে। আর ভিএম তো ডিসচার্জ হবে না। কারণ আমরা ধরে নিচ্ছি যে সাইকেলের হাফ সাইকেলের টাইমটা অনেক ছোট। যার কারণে হচ্ছে ও ডিসচার্জ হওয়ার টাইম পায় না। সো আমার কারশফ লটা এদিকে চলবে। চলার পর কি হবে? এটা তো পজিটিভ, নেগেটিভ।
তাহলে এই জায়গায় কি যাচ্ছে আমার মাইনাস ভি নট সরি ভি আউট তারপর হচ্ছে মাইনাস ভিসি প্লাস ভিআই ইকুয়ালস টু 0 সো আমার তাহলে ভি আউটপুট ভিআই মাইনাস ভিসি আর এই জায়গায় ভিআই কত মাইনাস ভিএম না তাহলে ভিআই হচ্ছে আমার মাইনাস ভিএম আর ভিসির ভ্যালু কত ছিল ভিএম তাহলে মাইনাস 2 ভিএম তাহলে ভি আউটপুট কত আসতেছে মাইনাস 2 ভিএম আসতেছে তার মানে এখান থেকে ভি আউটপুট এই যে এরকম জিনিসটা বাড়ছে এটা আগে ভিএম ছিল এখানে মাইনাস 2 ভিএম হয়ে গেছে তাহলে সার্কিটটা বাকিগুলোর জন্য এরকম চলতেই থাকবে আর এখানে শিফট হইছে কেমনে বুঝছো দেখ এটার পিক টু পিক ভোল্টেজ কত ছিল 2 ভিএম না এই যে এখানে 2 ভিএম আসছে জাস্ট ওয়েভ ফর্মটা হচ্ছে নিচের দিকে শিফট হয়ে গেছে এবার বুঝছস হ্যালো এই যে নিচের দিকে ফেস করা ছিল তাই হচ্ছে নিচের দিকে শিফট হয়ে গেছে এই যে নিচের দিকে শিফট হয়ে গেছে আর যে ডায়ারটা হচ্ছে আমরা উল্টে ভিএম হচ্ছে তাহলে আমার বেসিক এটাই তাহলে এখন হচ্ছে আরেকটা এই যে নিচের সার্কিট এখন যদি আমরা উপরের ইয়াটা দেখি ভি আউটপুট ভি ইনপুট তাহলে এখানে হচ্ছে আমার ভিএম আর এই জায়গায় হচ্ছে আমার মাইনাস ভিএম তাহলে আমার যখন হচ্ছে আমি পজিটিভ হাফ সাইকেলে থাকবো আচ্ছা এখানে ডায়োড উল্টে দিলে হচ্ছে পজিটিভ না নেগেটিভ হাফ সাইকেল থেকে তোর এনালাইসিসটা শুরু করতে হয় কারণ যখন ডায়োড চার্জ হবে তখন থেকে এনালাইসিস শুরু সরি ক্যাপাসিটর চার্জ হবে তখন থেকে এনালাইসিস শুরু করতে হয় তো দেখ এখানে পজিটিভ হাফ সাইকেলে কিন্তু হইতেছে না ডায়োড চার্জ হইতেছে না তাই না কেন 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 চার্জ হচ্ছে না? পজিটিভ হাফ সাইকেলে ডায়োড চার্জ হয় না কেন কারণ হচ্ছে এই যে পজিটিভ হাফ সাইকেল যখন দিচ্ছি তখন হচ্ছে সার্কিটটা হচ্ছে এই জিনিসটা ওপেন এই পুরা ভোল্টেজ ড্রপটা হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে আমরা টাউ কি অনেক বড় ধরছি না টাউ অনেক বড় ধরা মানে কি এই জিনিসটা হচ্ছে যদি যাস তাহলে হচ্ছে দেখ এই যে xc ইকুয়ালস টু হচ্ছে আমার 1/2 পাই fc আচ্ছা না দাঁড়া ভাই এত কনফিউশন কেন হুম পজিটিভ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এটা তো ওপেন হয়ে যাচ্ছে তাহলে আমার হ্যাঁ এদিক দিয়ে একটা চার্জ আসছে এখানে তো ক্যাপাসিটর হচ্ছে ডিসচার্জ মানে ক্যাপাসিটরে কোনো চার্জ নাই এই ক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিটরটা কখনোই হচ্ছে চার্জ হওয়ার সুযোগই পায় না কারণ দেখ নেগেটিভ হাফ সাইকেলে চলে গেলে তখন চার্জ হবে তাহলে বুঝছস এই জায়গায় হচ্ছে দেখ এটা মনে রাখার দরকার নেই জাস্ট মনে রাখবি যে ক্যাপাসিটরের নেগেটিভ হাফ সাইকেলের জন্য যতক্ষণ থেকে ক্যাপাসিটর মানে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকে বা নেগেটিভ হাফ সাইকেল থেকে শুরু করতে হয়
এটা মনে হয় ম্যামের নোটে ছিল, বুঝছস? আচ্ছা তাহলে ধইরা নেই যে এমন ভাবে আমাদের শুরু করতে হবে অ্যানালিসিস যাতে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকে প্রথমে। তখন থেকে হচ্ছে আমাদের ইয়া হ্যাঁ, এটাই ছিল। আই এম এ জিনিয়াস। আচ্ছা, তাহলে প্রথমে হইতেছে আমার আগে এখানে ফরওয়ার্ডে না লাগবে ডায়োড। ডায়োড ফরওয়ার্ডে কখন? নেগেটিভ হাফ সাইকেলের জন্য নেগেটিভ। তাহলে এই জায়গায় হচ্ছে আমার নেগেটিভ আর এখানে হচ্ছে পজিটিভ, তাই না? তাহলে এটা হচ্ছে তাহলে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে এই দিক দিয়ে এটা তো হচ্ছে এই যে শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে হচ্ছে এখানে কারেন্ট এই পথে যাচ্ছে, তাহলে হচ্ছে আমার এটাতে নেগেটিভ পজিটিভ, তাহলে হচ্ছে ভিসি আর হচ্ছে মাইনাস ভিআই ইকুয়ালস টু 0। ভিসি ইকুয়ালস টু ভিআই, আর এই জায়গায় ভিআই কি মাইনাস ভিএম না? তাহলে ভিসি ইকুয়াল টু মাইনাস ভিএম। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তারপরে যখন হচ্ছে আমার পোলারিটি চেঞ্জ হয়, মাইনাস এখানে প্লাস হয়ে গেল, তাহলে ডায়োডটা কি ওপেন হয়ে গেছে রিভার্স বায়াসে? ওপেন হয়ে গেছে। হ্যাঁ, ভিসিতে হচ্ছে মাইনাস ভিএম আছে। তাহলে এই জায়গায় হচ্ছে আমার পজিটিভ, নেগেটিভ। তাহলে এখানে পজিটিভ সাইকেলটা এইদিকে চলবে। তাহলে এখান দিয়ে চলার পরে কি হচ্ছে? আমার হচ্ছে মাইনাস ভিআই প্লাস ভিএম, সরি প্লাস ভিআউট প্লাস আর ভিএম। হচ্ছে মাইনাস ভিসি টু 0। তাহলে ভি আউটপুট কি আসে? ভিআই প্লাস হচ্ছে ভিসি। তাহলে ভিআই কি? প্লাস ভিএম। এইটা মনে করে এটা ভুল হইছে। ঠিক আছে, তো ভিসি ইকুয়াল মাইনাস ভিএম দুইটা মিলে 0 না? 0 না, 2 ভিএম আসার কথা। কারণ পুরা ইয়াটা হচ্ছে উপরে শিফট হবে। নেগেটিভ থেকে শুরু করতেছি না তো? হ্যাঁ হওয়ার কথা। এখানে ভিসি এখানে ভিআই তুই পজিটিভ নিছস না, তুই তো ভিআই না, না। ডিরেকশন আচ্ছা, না হলে তো ইয়া ওপেন হতো না। এটা আগে খাতায় করি। তোরাও করতে থাক। কেউ কি ভিডিও দেখতেছস? মিটিং এ কি করতেছস? তো সারাদিনই মিটিং থাকে আমার। এই হল প্রাইজের মিটিং এটা। এক হল প্রাইজ তুই কয় বছর ধরে Bro's gonna win the prize for sure. ডায়োডের ডিরেকশন উপরে ছিল না? হ্যাঁ, উপরে ছিল।
ক্যাপাসিটরের কি কোনো ফিক্সড পজিটিভ নেগেটিভ সাইড আছে? তো যেই সাইডে নেগেটিভ থাকবে ওই সাইডে নেগেটিভ চার্জে চার্জ হবে। হুম, তার মানে আমি যদি মানে পজিটিভ চার্জ দিলে এই সাইডে পজিটিভ ওই সাইডে নেগেটিভ, আবার নেগেটিভ চার্জ দিলে এই সাইডে নেগেটিভ ওই সাইডে পজিটিভ, এই ধরনের। সাইডে নেগেটিভ লাগাবে ওই সাইডে নেগেটিভ হবে। বুঝতে পারছি। খাতায় করতেছি। কাইটা বাদ দিয়ে দিস এইটুকু। তুই এই মাঝখানে করতে পারছ না, ওটা বাদ দিয়ে দে। ওটা বাদ দেওয়া যাবে না? দেওয়া তো যাবে, কাট দিস। থাক, এত দরকার নেই। তুই জাস্ট লিখে দিস। আর এই ভিডিও কেউ দেখবো আচ্ছা, না। না ফাইনালের সময় লাগতেও পারে, ফাইনালের হুম? সময় লাগতেও পারে। ফাইনাল বহুত দেরি আছে। আচ্ছা দেখ, এই যে এর আগের যে সার্কিটটা ছিল, আমরা আবার শুরু থেকে করতেছি। ভি আউটপুট, এটা হচ্ছে ভি ইনপুট, আর এই জিনিসটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে ভিএম, এটা হচ্ছে মাইনাস ভিএম। ঠিক আছে? তো আমার যখন আমি পজিটিভ হাফ সাইকেল নিচ্ছি এই জন্য ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বাইস থাকবে। তাহলে এখানে হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ডায়োড কি হয়ে যাবে? ডায়োডটা হচ্ছে আমার ওপেন সার্কিট, সরি ক্লোজ সার্কিট হয়ে যাবে। তাহলে এই জায়গায় হচ্ছে পজিটিভ, নেগেটিভ, ভিসি। তাহলে এই জায়গায় আমি একটা লুপ চালালাম। তাহলে আমার ভিসি কি আসবে? মাইনাস ভিআই প্লাস ভিসি ইকুয়ালস টু 0। তাহলে ভিসি ইকুয়ালস টু ভিএম। ঠিক আছে? দেন হচ্ছে আমি এই জায়গায় আরেকবার আঁকি, নাকি এই জায়গায় দেখাই? আচ্ছা, এই যখন হচ্ছে আমি ইয়াটা উল্টায় দিব, তখন জাস্ট কি হবে? পোলারিটি উল্টে যাবে, মানে নেগেটিভ হাফ সাইকেলের জন্য। আর এখানে আউটপুট তো 0 আসতেছে। এটা তো বুঝতেছো, এই যে এই পুরো আউটপুটটা 0 আসতেছে। কারণ এখান দিয়ে কারেন্ট চলে যাচ্ছে। যখন আমার নেগেটিভ হাফ সাইকেল গেল, নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে এখানে পজিটিভ, এই জায়গায় নেগেটিভ, আর এখানে হচ্ছে আমার সার্কিটটা ওপেন। কারণ হচ্ছে ডায়োড রিভার্স বাইসে চলে গেছে। পজিটিভ, নেগেটিভ। এখন হচ্ছে আমি এই জায়গায় কার্শফ ল ইউজ করি। এই পর্যন্ত কার্শফ ল ইউজ করলে কি আসে?
আমার মাইনাস ভি আউট, তারপর হচ্ছে মাইনাস ভিসি আর মাইনাস ভি ইন আসে ইকুয়ালস টু 0, তাই না? তাহলে আমার ভি আউট ইকুয়ালস টু কি চলে আসবে? ভি আউটটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস ভিসি আর মাইনাস ভিআই। এই জায়গায় মাইনাস ভিসি তো মাইনাস ভিএম থাকবেই। আর ভিআই কি? ভিএম, কারণ আমরা হচ্ছে এই চিহ্ন কিন্তু উল্টে দিছি, পোলারিটি উল্টে দিছি। তাহলে এই জায়গায় চিহ্ন আর উল্টানোর দরকার নেই। এই ভুলটা ওখানে করতেছিলাম। আমরা ২ জায়গায় চিহ্ন উল্টাই দিয়েছিলাম। মানে এই আগেরটাতে। তাহলে এটা -2 ভিএম আসছে। ঠিক আছে না? এই যে তোর এখানে যেহেতু আমরা পোলারিটি চেঞ্জ করছি, তাহলে এই যে এই জায়গায় চিহ্ন উল্টানোর দরকার নেই। আমি এখানে হচ্ছে ভিএম বসাই দিছি এই যে। মাইনাস ভিএম বসাইনি, ভিএম বসাইছি। তাহলে এখানে 2 ভিএম আসলো। তার মানে কি? এই যে ওয়েভ ফর্মটা এখন এই দিক দিয়ে চলে গেছে। তার মানে বাকিটুকু এভাবে কন্টিনিউ করতে থাকবে। ঠিক আছে? এবার হচ্ছে এইটা। ডায়োডটা যদি উপরের দিকে থাকে। ডায়োড এখানে উপরের দিকে। ভি আউটপুট, এখানে হচ্ছে ভি ইনপুট। এখানে এনালাইসিস শুরু করতে হবে হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল থেকে। তাহলে আমরা ওয়েভ ফর্মটা নেগেটিভ হাফ সাইকেল থেকে দেখাইতেছি। নেগেটিভ হাফ সাইকেলে কি? এই জায়গায় পজিটিভ, এখানে নেগেটিভ। ডায়োড হচ্ছে নেগেটিভ, পজিটিভ, সরি ক্যাপাসিটর নেগেটিভ, পজিটিভ আর ডায়োডটা হচ্ছে ওপেন। সরি ক্লোজ সার্কিট। তাহলে কারেন্ট হচ্ছে আমার এই দিক দিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? প্লাস ভিসি মাইনাস ভিআই ইকুয়ালস টু 0। তাহলে ভিসি ইকুয়ালস টু ভিআই মানে কি? ভিএম। ঠিক আছে? হুম, এবার হচ্ছে আমার আর ভি আউটপুট কি? 0 আসতেছে। মাইনাস ভিএম এ চার্জ হওয়ার কথা না? না, এটাই হচ্ছে আমরা এটাই আগে ভুল করছি। কারণ হচ্ছে আমরা অলরেডি পোলারিটি উল্টাইছি। তাহলে আর মাইনাস ভিএম লেখার দরকার নেই। আচ্ছা। ভিএম। তাহলে এই জায়গায় হচ্ছে আবার উপরে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য এখানে হচ্ছে পজিটিভ, এখানে নেগেটিভ। তাহলে ডায়োড ওপেন। তাহলে এখানে আমি যদি কারশফ ল ইউজ করি, এটা হচ্ছে আমার পজিটিভ, নেগেটিভ। তাহলে এখানে কারশফ ল অনুযায়ী কি আসতেছে? মাইনাস ভিআই মাইনাস ভিসি প্লাস ভি নট ইকুয়ালস টু 0। তাহলে আমার ভি নট ইকুয়ালস টু ভিআই প্লাস ভিসি। এখানে ভিআই কি? ভিএম। আর ভিসি তো আগে থেকে ভিএম ছিল। তাহলে ইকুয়াল টু আমার পজিটিভ 2 ভিএম আসছে। হ্যাঁ। তাহলে পুরা ওয়েভ ফর্মটা হচ্ছে উপরে শিফট হয়ে গেছে। দাঁড়া আর একবার কি সব ভোল্টেজ ল থেকে বোঝা। আচ্ছা, এই যে ওপেন সার্কিটের জন্য হুম। আমরা কেভিএল এপ্লাই করতেছি হচ্ছে এইদিকে, এই যে এই তীর চিহ্নটা বরাবর, তাই না? তাহলে এই জায়গায় দেখ কি প্রথমে তুই কি পাচ্ছস? মাইনাস ভিআই লিখলি, তারপরে কি পাইতেছস? মাইনাস ভিসি লিখলি, তারপরে কি পাই? পজিটিভ ভি নট না? ইকুয়াল টু কি? 0। তাহলে ভি নট ঠিক আছে। ভিআই প্লাস হচ্ছে ভিসি। অতএব ভি নট ইকুয়ালস টু ভিআই এর মান কত? ভিএম। আর ভিসির মান তো আগে থেকে ভিএম ছিল। তাহলে 2 ভিএম। তাহলে এটা হচ্ছে উপরের দিকে আমার শিফট হয়ে গেছে। আর এই জিনিসটা হচ্ছে আনবায়াস ছিল। এখন যদি তোর ওই যে একটা যদি ভিআর দেয়, সেম কাহিনী হবে। এই যে এখানে ডায়োড যদি উপরের দিকে থাকে তাহলে উপরে শিফট করবে, নিচে থাকলে নিচের দিকে শিফট করবে। আর তোর হচ্ছে ভিআর এর দিক বুঝে হচ্ছে ভিআর দেখ। ডায়োড যেদিকে ওইদিকে যদি ভিআর থাকে,
ওই পজিটিভ দিকটা থাকে তার মানে হচ্ছে পজিটিভ ভিআর। আর ডায়োড যেদিকে তার অপোজিট দিকে যদি হচ্ছে ইয়া থাকে তার মানে নেগেটিভ ভিআর। মানে পজিটিভ ভিআর থাকলে প্লাস ভিআর এর ওইটা রেফারেন্স পয়েন্ট ধরবে। হ্যাঁ, আর যদি নেগেটিভ ভিআর থাকে তাহলে হচ্ছে নেগেটিভ ভিআর এর নিচে চলে যাবে। আর যদি পজিটিভ ও, ভিআর থাকে তাহলে হচ্ছে পজিটিভ ভিআর এর নিচে যাবে। মানে ডায়োডটা যদি এমনে থাকে। বুঝতে পারছি। এটা একবার রিভিশন দিয়ে যাস তাহলে হয়ে যাবে। তো এটা তো গেল ক্লাম্পার। এক জিনিস আর কিছু আছে? ক্লাম্পার একটা প্রবলেম হচ্ছে তোর এই যে সার্কিটটা ছিল, এই সার্কিটটাতে মনে কর ভিসি তো ভিএম পরিমাণই চার্জ হইতেছে। ভিএম এর বেশি তো এটা চার্জ হওয়া পসিবল না, তাই না? না, পসিবল না। তাহলে আমার যখন হচ্ছে ভোল্টেজটা যদি হঠাৎ করে কমে যায়, মনে কর ভি ইনপুট কোনো কারণে হচ্ছে কমে গেছে। আমার সার্কিটটা এই যে এমনি ক্লাম্পিং করতেছে। হঠাৎ করে ভি ইনপুট কোনো কারণে আগে ভিএম এর চেয়ে কম হয়ে গেছে, কম বা বেশি হয়ে গেছে। কম হয়ে গেছে ধরে নি যে ভোল্টেজ আপ ডাউন করে না? তাহলে ভি ইনপুটটা হ্যাঁ, হচ্ছে কম হয়ে গেছে। স্যারে লেখা আছে তো। দাঁড়াও আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। বুঝা এরা। করতেছিল। বাট ইনপুট ভোল্টেজ যদি কইমা যায়, তখন তো সে ক্লাম্প 0 লেভেলে করতে পারবে না। এটা নিচে নেমে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, কারণ এখান থেকে এই পর্যন্ত তো সাপ্লাই দেওয়ার মতো কোনো ভোল্টেজ নাই। তাই তো? না, আস্তে আস্তে নিচে নামবে না, ক্যাপাসিটর তো চার্জ থাকবে। এই যে আস্তে, আস্তে এমনি নিচে নামবে। হ্যাঁ, নিচে ঠিক নেমে আছে। ও একটা লেভেলের মধ্যে এই যে এমনি ক্লাম্পিং করতে থাকবে। সো হুম এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে ওর যে আমরা সার্কিটটা আঁকাইছিলাম, এই সার্কিটের সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া। তাহলে এই জিনিসটা কি হবে? যখন ভোল্টেজটা কমে গেল, তাহলে ক্যাপাসিটরটা হচ্ছে কিছুটা চার্জ ছেড়ে দিয়ে ও হচ্ছে ভিএম এ আবার ওই ভিআই সমান করতে পারবে। কারণ ভিএম টা এতক্ষণ বেশি ছিল, তাই না? হুম বেশি সমান ছিল। করলে কি হবে? এই জিনিসটা আস্তে, আস্তে উপরে উঠে যেয়ে ও 0 লেভেল থেকে ক্লাম্পিং করা শুরু করবে। বুঝছস? এটাই হচ্ছে বেসিক্যালি। ভিএন যদি ভিআই এর সমান হয় তাইলে কেমনে উপর এটা জানি না কেমনে উপরে উঠতেছে। সবকিছু তোর কেন হয় না। তো এটা জানি না আচ্ছা, ভিএম ভিআই সমান হইলে এটা উপরে উঠে যায়। আচ্ছা, এইটুকু লিখলে হবে যদি আসে, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখ, তোর যদি মনে কর আমাদের ইনপুট আমার তো ক্যাপাসিটর চার্জ হয়ে আছে ভিএম এ, তাই না? এখন যদি হুট কইরা ভিআই হচ্ছে ভিএম এর চেয়ে কম হয়ে যায়, তখন কি হবে? এই জিনিসটা হচ্ছে এমনি ক্লাম্পিং হচ্ছিল সুন্দরভাবে। তখন ভিআই, ভিএম সব সেমই ছিল। কিন্তু হঠাৎ করে ভিআই কমে গেছে। আর ভিএম তো আমার তখন ভোল্টই থাকবে। ১০ ভোল্টই থাকবে, তাই না? তখন ভিআই যদি কমে যায়, ওয়েভ শেপটা ছোট হয়ে যাবে না এমনে? তখন কি হইল? এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাও তো ফিল আপ করতে পারতেছে না। কারণ হচ্ছে ওই ভিএম বেশি আছে এইজন্য হচ্ছে চার্জিংটা এমনে হইতেছে। বুঝছস? তুই যদি এখন একটা করে দিস, এই পাতে একটা রেজিস্ট্যান্স রাখোস, তাহলে এটা কি হবে? হালকা ডিসচার্জ হয়ে ভিএমটা হচ্ছে ভিআই এর সমান হয়ে যাবে আবার। সমান হয়ে গেলে কি হবে? এই জিনিসটা আস্তে, আস্তে উপরে উঠতে থাকবে। উপরে উঠে ও হচ্ছে 0 লেভেল থেকে ক্লাম্পিং শুরু করবে আবার। হ্যাঁ। এই জিনিসটা কেন হয় জানি না, বাট এই জিনিসটা হয়। তোর কেন হয় হ্যাঁ, আস্তে, আস্তে উইঠে যায় এই যে। হুম, হুম, হইতে পারে এই যে তখন কিন্তু ওয়েভ ফর্ম ছোটই থাকবে। কারণ একবার ছোট হয়ে গেছে জাস্ট এই লেভেলটা উপরে উঠে হ্যাঁ, ওইটাই থাকবে। এটাই হচ্ছে AI যদি বাড়ে তাহলে এই যে এই পথ দিয়ে আবার চার্জ হবে হালকা, হালকা। চার্জ হয়ে আবার হইতে পারবে। সমস্যা নেই। হ্যাঁ, যেকোনো এক দিয়ে চার্জ হোক। সমস্যা নেই আমাদের। বাট ভিএম ড্রপস। তাহলে এই পর্যন্তই তার কিছুই নাই। Yes. Now let us hope my tiny brain can hold this vast knowledge. আমরা হচ্ছে ওই যে অনেক জায়গায় ক্ল্যাম্পারে যা হচ্ছে গুবলেট করছিলাম।
এইজন্য টাইম লাগছে। নাহলে আরো আগে শেষ হয়ে যেত। এটা গ্রুপ স্টাডির ফলাফল। জিনিসটা তো বুঝতে পারছি যে কেমনে হইতেছে। আ আচ্ছা, তাহলে আর কিছু নাই। যাক শেষ এখানে। টাটা।